আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়াইজের অল্টারনেটিভ নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই তো হয়তো আবার জানা আছে যে ওয়াইজ কিন্তু মে মাসের 15 তারিখের পর থেকে বাংলাদেশে নতুন পার্সোনাল অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করা অফ করে দিচ্ছে। অর্থাৎ আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু সেই অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন না। সো ওয়াইজের ভেরিফিকেশন বন্ধ হওয়ার জন্য যে প্রবলেমটা হয়েছে, যে যারা দেশের বাইরে থেকে পেমেন্ট আনতো তাদের একটা প্রবলেম হয়ে গেছে। যারা ওয়াইজ ইউজ করতো তারা এখন আর চাইলেও পার্সোনাল নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছে। সো এই ক্ষেত্রে অনেকেই কিন্তু এটা জানেন না যে আপনি চাইলে বাংলাদেশ থেকে ওয়াইজের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি বাংলাদেশ ইনফরমেশন দেওয়া হবে না। বাংলাদেশ ইনফরমেশনের পাশাপাশি আপনার ইউকে বা ইউএসএ একটা কোম্পানি খোলা থাকবে, যেটাকে এলএলসি বা এলটিডি কোম্পানি টাইপের কোম্পানি খোলা থাকা লাগবে। অর্থাৎ ইউএস বা ইউকে ফরমেশন, কোম্পানি ফরমেশন থাকা লাগবে আপনার, যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। সো বিজনেস অ্যাকাউন্ট একটু টাফ, ওইটা নিয়ে আমি আরেক সময় একটা ভিডিও মেক করবো, বা কিভাবে সেই ইনফরমেশনগুলো গ্যাদার করে আপনি একটা করবেন সেই বিষয়ে আলোচনা করব। বাট আজকের ভিডিওতে আমি আলোচনা করতেছি ওয়াইজের অল্টারনেটিভ যেগুলো আছে ওইগুলো নিয়ে। সো আপনি চাইলে কিন্তু ওয়াইজের যে কাজগুলো করতে, সেই কাজগুলো আপনি অন্য আরো কিছু অল্টারনেটিভ আছে ওইগুলো নিয়ে করতে পারবেন। আমি এখানে ওয়াইজের অফিসিয়াল ওয়েবসাইটে এসে পড়ছি। এখানে আমি 9টা অল্টারনেটিভ দেখতে পাইতেছি। আপনি এটা ওয়াইজেরই একটা ব্লগ, এই ব্লগটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, বা আপনি গুগলে যদি সার্চ করেন ওয়াইজ অল্টারনেটিভ লিখে, তাহলে এই ব্লগটি সর্বপ্রথম। সো এখানে ওয়াইজ একটা পার্থক্য তৈরি করছে, যে ওয়াইজ এবং আদার যে কোম্পানিগুলো ছিল, যেগুলো ওয়াইজের কম্পিটিটর বা ওয়াইজের সাথে ওয়াইজ যে কাজটা করে ওই কাজটা যেসব কোম্পানি করে তাদের একটা পার্থক্য ওইখানে বলে দিচ্ছে, যে ওয়াইজ কি সার্ভিসটা দিতেছে এবং ওই কোম্পানিগুলো কি সার্ভিস দেয়। ওকে, এখানে প্রথম আছে ও এফ এক্স এবং তারপরে আছে ওয়েস্টার্ন ইউনিয়ন। আর এখানে দেখেন পার্থক্যগুলো এটা বলে দিচ্ছে, যে ওয়াইজ কিন্তু মাল্টি কারেন্সি শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট ও এফ এক্সে দিতেছে। তারপর ওয়েস্টার্ন ইউনিয়নে মাল্টি কারেন্সি অ্যাভেলেবেল না, আপনি শুধুমাত্র ইউএসডিটি ট্রান্সফার করতে পারবেন, এবং তারা পেমেন্ট করে গ্লোবালি। তারপরে ও এফ এক্স করে 170টা কান্ট্রি। আর রিমেটলি হইতেছে পার্সোনাল অ্যাকাউন্ট দেয়, শুধু তাদের কোনো বিজনেস অ্যাকাউন্ট নাই, এবং তাদের মাল্টি কারেন্সিও নেই, শুধুমাত্র ইউএসডি ট্রান্সফার করতে পারে। এবং তারা 145টা কান্ট্রিতে ডলার সেন্ড করতে পারে টাকা হিসাবে, বা যে কান্ট্রির যে কারেন্সি ওই কারেন্সি হিসাবে। এবং এরপরে আছে রেগুলেট, তারপরে আছে পেপাল, এবং তাদের এবিলিটি বলে দিচ্ছে এখানে হয় মাল্টি কারেন্সি আছে কিনা বা এবিলিটি আছে কিনা। পেপালের বিজনেস এন্ড পার্সোনাল দুইটাতেই আপনি মাল্টি কারেন্সি ইউজ করতে পারবেন। তারপরে পে ইন ইউর। সো এইখান থেকে এখানে যে 9টা, এরকম আরো অনেক আছে। সো এখানে যে 9টা কান্ট্রি আছে, এর মধ্যে থেকে আমি যে কয়টা পার্সোনালি ইউজ করছি বা আপনারা ইউজ করতে পারবেন চাইলেই, ওইগুলো নিয়ে আলোচনা করব। এত কঠিনগুলো আমি এখানে এক্সপ্লেন করার কোনো মানে নেই, মানে আপনাদের শুধু শুধু বুঝবেন না এগুলো বলে লাভ। এখন কথা হইতেছে, এই যে 9টা আছে, এখানে 7টা আছে, আরো 2টা আছে এখানে, যেমন ধরেন মানি গার্ন। সো এখানে যে অল্টারনেটিভ গুলো আছে, এর মধ্যে আমি যেগুলো ইউজ করছি বা আপনারা ইউজ করতে পারবেন চাইলেই, সেগুলো নিয়ে আলোচনা করবো। সো এর মধ্যে সবচেয়ে বেস্ট হইতেছে রিমেটলি। কেননা আমরা কিন্তু ওয়াইসটা ইউজ করতাম এই জন্য যে আমি দেশের বাইরে থেকে পেমেন্ট আন, আমরা ধরেন বাংলাদেশে কোনো একটা কাজ করছি, এখন আমার কেউ পেমেন্ট করতে চাইতেছে তার ইউএস ব্যাংক থেকে, অথবা ধরেন যে কোনো একটা কান্ট্রির ব্যাংক থেকে সে পেমেন্ট করবে আমাদের। এখন আমি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট দিলে সে আমার টাকা পাঠাতে পারবে না, এই জন্য আমি রিমেটলির মাধ্যমে নিতে পারবো। এই জন্য তারা যদি বলি যে তুমি আমার রিমেটলির মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও, তাহলে আপনি যদি আপনার অ্যাকাউন্ট রিমেটলির সাথে লিঙ্ক করে থাকেন, তাহলে আপনি কিন্তু রিমেটলির মাধ্যমে নিতে পারবেন। এন্ড রিমেটলির অ্যাকাউন্টটা আমি অলরেডি ক্রিয়েট করে দেখাইছি। রিমেটলি নিয়ে কিন্তু আমি অলরেডি এক্সপ্লেন করে দিছি, আমার আগে একটা ভিডিও আছে কিভাবে রিমেটলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ভেরিফিকেশনের জন্য ইউজ করতে হয়, বেসিক ভেরিফিকেশন করে রিমেটলি অ্যাকাউন্টটা কিভাবে ইউজ করতে হয় এই বিষয় নিয়ে। সো যদি আপনি ওটা দেখে থাকেন, তাহলে আপনি আজকের ভিডিওটা বুঝবেন। সো রিমেটলি একদম ওয়ান অফ দ্য বেস্ট এই আপনার ওয়াইজের পরে। কিন্তু রিমেটলির একটা হইতেছে যে আপনি রিমেটলি থেকে টাকা পাঠাইতে পারবেন না দেশের বাইরে, বা যে কাউরে বাংলাদেশ থেকে আর কি। অন্য সব কান্ট্রি থেকে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে পসিবল। এই দিক থেকে রিমেটলির পরে আমাদের বেস্ট অল্টারনেটিভ হইতেছে পে ইন ইউর আছে। এখানে পে ইন ইউর আছে, তাদের ওয়েস্টার্ন ইউনিয়নটাও রিমেটলির মতোই কাজ করে, কিন্তু পে ইনর যেটা আছে এটা পুরোই একটা ওয়াইজের মতো কাজ করে। ওয়াইজে যেমন পেমেন্ট রিসিভ করা যেত, তার পেমেন্ট সেন্ড করা যেত, পে ইনর দিয়েও পেমেন্ট রিসিভ এবং সেন্ড করতে পারবে। ওয়াইজ কিন্তু ডলার সেন্ড করার কোনো লিমিটেশন নাই ওরকম, যে মিনিমাম এত ডলার সেন্ড করতে পারবো, ম্যাক্সিমাম এত ডলার সেন্ড করতে পারবো। বাট আপনি যদি পে ইনরে খেয়াল করেন, তাহলে পে ইনরে একটা আছে, কনস আছে, সেটা হইতেছে আপনি মিনিমাম $50 নিচে সেন্ড করতে পারবেন না। এবং তার একটা বাৎসরিক ফি নেয়, যেটা হইতেছে অলমোস্ট $30 মতো বাৎসরিক ফি নেয়। প্রতি বছর আপনার কাছ থেকে $30 ফি নেবে, এবং তার একটা কার্ড দেয় যেটা হইতেছে সম্পূর্ণ ফ্রি। তারাই কার্ডটা এখনো বাংলাদেশে দেয়, কিন্তু সেই কার্ডটা আগে ফ্রি ছিল, বাট এখন যদি নিতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে $100 ডিপোজিট করতে হবে, যে কোনো একটা মার্কেট প্লেস থেকে। কারোর কাছ থেকে $10 কিনলে হবে না, আপনি যে কোনো একটা মার্কেট লাইক ফাইবার বা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এরকম যে কোনো একটা ওয়েবসাইট থেকে। ওই দিক থেকে দেখতে গেলে ওয়াইজ বেস্ট ছিল, বাট ওয়াইজের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট হইতেছে না, সেহেতু আমাদের পে ইন অল্টারনেটিভ হিসেবে এভাবে ইউজ করতে পারি। ওয়াইজটা ছিল এরকম যে বেশিরভাগ ডলার রিসিভ করতাম, আর হইতেছে ব্যাংক উইথড্র ক্ষেত্রে বেশি দরকার পড়তো, বা অনেক সময় দেশের বাইরে পেমেন্ট করার জন্য প্রয়োজন পড়তো। সো ওই দিক থেকে আপনি কিন্তু পে ইন এই কাজগুলো করতে পারবেন। সো ওয়াইজ এর অল্টারনেটিভ হিসেবে আমি এখানে 3টা ওয়েবসাইটই বলতেছি আপাতত, রিমেটলি,
পেইনিয়র এবং মানিগ্রানটা হইতেছে একদম রিমেটলি কপি বলতে পারেন। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের মধ্যে দেখবেন যে ওয়েস্টার্ন ইউনিয়ন, তারপরে মানিগ্রান এগুলা সাপোর্ট করে। সো একবারেও যদি বলতে চাই যে হুবহু ওয়াইজের অল্টারনেটিভ হইতেছে পেইনিয়র এবং বেস্ট অল্টারনেটিভ হইতেছে রিমেটলি রিসিভ করার জন্য, আর মানে ব্যাংকে টাকা রিসিভ করার জন্য। এবং শুধু এইটা না, এখানে আরো অনেক গুলো ওয়েবসাইট আছে, যেমন এখানে একটা রেভুলেট আছে। ওকে, রেভুলেটে কিন্তু আপনি বাংলাদেশি ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এখানে আপনি ইউএস ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং একটা ইউএস এর ফোন নাম্বার লাগবে। আপনি যদি বলেন তাহলে আমি এখানে যে কয়টা ব্যাংক আছে এর মধ্যে বেশিরভাগ ব্যাংকগুলো কিভাবে আপনি ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট, কিভাবে ভেরিফিকেশন করবেন, কিভাবে ইউজ করবেন, ডলারগুলো কিভাবে ব্যাংক উইথড্র দিবেন, এই প্রসেস নিয়ে একটা ভিডিও মেক করবো। তবে এটার আপনাদের চাহিদা থাকতে হবে। যদি আপনাদের মধ্যে 50 জন লোকে আমরা বলেন যে ভাই এই যে ব্যাংকগুলোর নাম বলছেন প্রত্যেকটার অ্যাকাউন্ট খুলে দেখান, তাহলে আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো বানাই দেওয়ার। আজকে ভিডিওর উদ্দেশ্য ছিল আপনি চাইলে ওয়াইজের অল্টারনেটিভ ইউজ করতে পারবেন এবং ওয়াইজের বিজনেস অ্যাকাউন্টও বাংলাদেশ থেকে খোলা যায়, বাংলাদেশি ইনফরমেশন, কিন্তু পাশাপাশি ইউএস এর অ্যাকাউন্ট ফরমেশন লাগে, ইউএস এর বিজনেস বা কোম্পানি ফরমেশন লাগে। ওকে, আমি চেষ্টা করছি ওয়াইজের একটা বেসিক আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য, যেন ওয়াইজের অল্টারনেটিভ সম্পর্কে আপনাদের বেসিক ধারণা থাকে যে ওয়াইজই শুধু ছিল না, এর পাশাপাশি আরো কিছু ওয়েবসাইট আছে। আমি এই লিঙ্কটা দিয়ে দিতেছি, যে লিঙ্কে ওয়াইজ ডিটেলস গুলো ওয়াইজ নিজে থেকেই এক্সপ্লেন করে দিচ্ছে যে ওয়াইজের অল্টারনেটিভ গুলো কে কিরকম কাজ করতেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, আর যদি এই চ্যানেলে একবার নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।